রিটায়ারমেন্ট একটা অবিচ্ছেদ্য অঙ্গ, আমাদের সবাইকে একদিন না একদিন এই কালের চক্রে চলে যেতে হবে, চাকাটা ঘুরছে। সেইভাবে আপনারা এই ডিপার্টমেন্টের মধ্যেই থাকবেন। আজকে এই দিনে ব্যায়াম হচ্ছে, মোটা ভাবকান্ত হচ্ছে, এটা হবে তবু আমাদের বিদায় সম্বর্ধনা সভা সবাই এই জন্য একসাথে উপস্থিত হয়েছি। এত সুন্দর করে এই যে আপনি এমনই ওনার কন্ট্রিবিউশন অফিসে ওনার চলে যাওয়ার পর আজ পর্যন্ত মনে হয় কোনো অফিসে কাউকে এরকম ভাবে ফিরে আসতে বলা হয়েছে, এত রিকোয়েস্ট করা হয়েছে যে আপনি চলে যাবেন, আপনি গেলেও আপনি আসতে হবে আপনাকে, এটা অসাধারণ ব্যাপার। আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি যে সেখানে বিধি করলেন যে আসতে হবে। বাইরে কোথাও কাজ করে দিয়ে বড়বাবু পেয়েছে কি আর পেয়েছি, ওনার কাছ থেকে শিখছি, আজও শিখে যাচ্ছি। প্রত্যেকটা মানুষের কর্মজীবনে একটা শুরু সমাপ্তি আছে। তো আজকে আমরা এই সমাপ্তির দিনে এসে উপনীত হয়েছি। তো আমি চাইবো যে প্রত্যেকটা মানুষের জীবনে এই দিনটি আসে, একটু বেদনাদায়ক, কিন্তু তবু বেদনার মধ্যে একটা আনন্দ থাকে। কাজকর্মের দিক দিয়ে বিশাল সমস্যায় পড়বো। যে কোনো ন্যূনতম একটা সাধারণ চিঠি লিখলে ওনার কাছে নিয়ে গেছি যে বাবুটা দেখে দিন কি করলে কাজগুলোর সঙ্গে আমার 2006 সালে পেয়েছি, তখন আমি কোয়ার্ডিনেশন করতাম। সেই বিভিন্ন মিটিং মিটিংয়ে যেতে হতো, কাজ করেছি আমি 2016 সালে। আইডিয়া ছিল মোটামুটি স্কুলের ফরওয়ার্ডিং লেটার সমস্ত কিছু বড়বাবুর কাছে শিখেছি। আজ ফরওয়ার্ডিং লেটার করতে গেলে সবার প্রথমে বড়বাবুর কাছে শিখেছি, বড়বাবুটা দেখে নিই ঠিক আছে। সেই জিনিসগুলো মিস করবো জন্য যাই হোক মনে করে একটা থাকে সেটাই জানতাম এইটা কি করে। আপনার শেষের দিনটা শুরু হয়েছে, তারপরে ওলসা, তারপরে আমার নিজের অফিস সকাল থেকে যে সর্বহার সকাল বন্ধু আয় জানা ছিল এটা জীবনের একটা অধ্যায়, এটা মানুষ এই অধ্যায়টা আমি সুস্থতা কামনা করি। আর সবথেকে বেশি কথা আমার মনে হচ্ছে অনুষ্ঠানেই আমি হাজির ছিলাম, অমৃতা ছিল, কৃষ্ণদা ছিল, সকাল বন্ধু আয় জানতাম বলতাম এতটা যে লুকিয়ে আছে অন্তরে, প্রত্যেকটা চাপের অন্তরে এবং পুলিশ চাপের মধ্যে, এটা আমি অভিভূত, আবেগ আপ্লুত হয়ে আছে। এটা আমার জীবনের সব থেকে বড় পাওনা। আমি আমার নিজের লাইফেও বলি, আমার এডুকেশন লাইফে আমার একটা ফেলিওর ছিল। আমি হাত ক্যালেন্ডারকে চাপ হ্যাঁ